বাংলা ভাষা নিয়ে একদিকে যখন বিতর্ক শুরু হয়ে গেছে, ঠিক অন্যদিকে বাংলা ভাষায় যারা কথা বলেন তাদেরকে নিয়ে কিন্তু এক কুরুচিকর মন্তব্য করেছিলেন হেমন্ত বিশ্ব শর্মা, অসমের মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন যারা বাংলা ভাষায় কথা বলেন তারা বিদেশি। আর এই বক্তব্যে কিন্তু তোলপাড় হয়েছিল গোটা দেশ, বিশেষ করে বাঙালিরা এই বিষয়টা নিয়ে সরব হয়েছিল। কেন বাঙালিদের বারবার এই ধরনের হেনস্থার শিকার হতে হবে, কেন বাঙালিদের নিয়ে বারবার এই ধরনের বক্তব্য উঠে আসবে? তবে এবার কিন্তু এই বাংলা ভাষার বক্তব্যকে কেন্দ্র করে ক্ষমা চাইতে হবে হেমন্ত বিশ্ব শর্মাকে। ঠিক এই দাবি করলেন পশ্চিমবঙ্গের সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। কি বলছেন তিনি শোনাবো। সরকার ভাঙছে, রাজ্য সরকারও ভাঙছে। রাজ্যের হাতে যেমন ক্ষমতা চাই, জেলার হাতে চাই, ব্লকে চাই, পঞ্চায়েতে চাই, সেই সবটাকে লোপাট করে দিচ্ছে। আমি বেশি কথা বাড়াবো না। আমাদের ঘৃণা আমরা উগড়ে দিচ্ছি এবং আরএসএস, বিজেপি, শান্ত পরিবারের কাছে দাবি জানাচ্ছি যে তাদের মধ্যে ন্যূনতম মর্যাদা বোধ থাকে, আর যদি বাংলার বাঙালির রক্ত তাদের মধ্যে থাকে, তাহলে হেমন্ত বিশ্ব শর্মাকে ক্ষমা চাইতে হবে। এই দাবিতে তাদেরকেও সোচ্চার হতে হবে, কারণ তারা বাংলা ভাষাকে অপমান করেছে, বাঙালিকে অপমান করেছে, সংবিধানকে অপমান করেছে। সাংবিধানিক ক্ষমতায় আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি বিভিন্ন রাজ্যে আমাদের রাজ্যের মানুষ তাদের উপর যদি শাস্তি নেমে আসে, তাহলে এই রাজ্য বিজেপি শান্তিতে থাকতে পারবে না। এই শপথ আমাদের নিতে হবে। এটা শুধুমাত্র ভোটের জন্য। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। হেমন্ত বিশ্ব শর্মাকে ক্ষমা চাইতে হবে, সেই দাবি আজ তিনি করলেন। তিনি বাংলা ভাষার অপমান নিয়ে আজকের এই বক্তব্যটি রাখলেন। তিনি বলছেন কেন বাংলা ভাষাকে নিয়ে অপমানজনক বক্তব্য রাখবেন অসমের মুখ্যমন্ত্রী। এই বিষয়টা নিয়ে কিন্তু আবারও তিনি আজ সরব হয়েছেন। নিয়ে নিতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।